যার যার বাড়িতে যাব। যে রাস্তা দিয়ে আমরা ঈদগাহে আসছি চেষ্টা করবো যদি দ্বিতীয় কোনো রাস্তা থাকে বাড়িতে যাওয়ার সময়, তাহলে ঈদুল আজহার সময় দ্বিতীয় রাকাতে যাওয়ার সুন্নত নয়। যেই রাস্তা দিয়ে আমরা আসছি ওই রাস্তা দিয়ে আমরা বাড়িতে যাব। যদি ঈদুল ফিতরের সময় এক রাস্তায় আসা অন্য রাস্তায় যাওয়া সুন্নত, কিন্তু যাওয়ার সময় আমরা গল্প গুজব না করে উচ্চ সুরে তাকবীর বলতে বলতে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। এরপরে যথা নিয়মে আমরা কুরবানি করব। আর একটা কথা, আমি যেহেতু গ্রামের সন্তান, আমিও একটা মসজিদের জিম্মাদারিতে আছি, মাদ্রাসারও জিম্মাদারি আছে, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন যে সম্মানের সাথে আছি, ইজ্জতের সাথে গ্রামের সম্মান বজায় রেখে যেন পার্শ্ববর্তী ইউনিয়নে থাকি সেখানে যেন চলতে পারি। আপনারা দোয়া করবেন, আজও আপনাদের জন্য দোয়া করি। আর একটা অনুরোধ আপনাদের কাছে করব, আমরা যে যে মহল্লাতে আছি আমরা একটু ইমাম সাহেবের প্রতি লক্ষ্য রাখবো। যেই বেতনটা আমরা ইমাম সাহেবদেরকে দিয়ে থাকি, আমরাও যে বেতনে চাকরি করে থাকি, এই বেতনে একজন ইমাম কুরবানি আদায় করাটা কষ্টকর। উনি কি সংসারে খরচ চালাবেন না কুরবানি দিবেন? আমি আপনাদের কাছে অনুরোধ করব, যে সমস্ত মহল্লা সামর্থ্যবান আছেন আপনারা প্রত্যেকেই ঈদের মধ্যে রমজানের ঈদে তো তারাবির সময় একটা বোনাস দেন, সেটা তারাবির হাদিয়া বাবদ দেন বা বোনাস দেন যেভাবে হোক। কুরবানি ঈদেও বেতনের সাথে বেতনের সমপরিমাণে একটা বোনাস চালু করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি। প্রত্যেকটা মহল্লায় যে ইমামের যত টাকা বেতন আছে বেতনের সমপরিমাণে কমাসকম একটা বোনাস, বলতে পারেন যে জবের হাদিয়া দিই। এটা তো ইমাম সাহেব আমাদের সাথে এখানে ঈদ করেন, তারও সন্তান আছে, তার পরিবার আছে, পরিবার রেখে আমাদের এখানে ঈদ করে আমাদের জবের আদায় করার জন্য, তো সেখানে তো জবের টাকা আমরা দিই, এটা আমরা একটু বিবেক করে দিব। আর বেতনের একটা বোনাস আমরা চালু করার জন্য চেষ্টা করব। প্রত্যেক মহল্লার মসজিদ কমিটির কাছে আমি হাত জোর অনুরোধ করতেছি, ইমাম সাহেবদের একটা বোনাসের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। নামাজ